রেগে যান কান্না করে রাখলে কিছু করতে মানে মাইন্ড দিতে না পারলে নিজে নিজে কান্না করে অ্যাঙ্গার ঠিক আছে রাগের সময় কান্না করে তারপরে কেউ কারোর সঙ্গে মারতে পারলো না দৌড়িটা ছিল রিপিটার কিন্তু মারতে পারলো না এখন কান্না করছে রাগের সময় কান্নাকাটি করতেছে হ্যাঁ অস্থিরতা আছে অস্থির প্রকৃতি অস্থির কিছুটা সম্পূর্ণ না কিছুটা আছে এটা হলো না ওটা হলো না কখন করবো কি হলো না হলো না এরকম একটা আর খাওয়াটা কিন্তু আনলিমিটেড বারবার খেতে চাই ক্ষুধা বেশি 6-7 হয়ে যায় appetite increased ওই যখন আসলো পরে একটু ঢুকলো বসে দিল আমি খাচ্ছি খাচ্ছে বসে খাওয়া চললো খাওয়া ক্ষুধা বেশি কখন লাগে বেশি ওই টাইমলি যে ক্ষুধাটা ওটা লাগে এছাড়াও প্রক্সি খাবারটা দিতে হবে বারবার ক্ষুধা লাগে আর কি আর ডাইজেস্টন কে ঠিক করো একটু বেশি চর্বি খাবার খেলে তো ঠিক আছে গ্যাস হয় কিন্তু ও যখন হাঁটে একটু কোলকুজো করে হাঁটে কেনা একটু এই বসার সময় একটু নিচে এই বসা অনেকে সোজা বসে না সোজা বসতে হয় ঝুঁকে বসতে হয় হাঁটার সময় চুলকানি ছিল চুলকানি ছিল দাউদ একজিমা চুলকানি কখন ছিল গোসলে তাহলে অনেক আছে না অনীহা গোসলে অনীহা আছে চুলকানি কোনটা গুলো অনীহা তাই আমার ওয়াইফ ঠান্ডাটা চলে আসে এখন যে আপনার প্রচন্ড রোদ পড়ছে না এই রোদের ভিতরে সে গোসল করতে হলে পানিটা গায়ে শিশির করে গোসল আনি হ্যাঁ 2-3 দিন শীত পড়লে 2-3 দিন গোসল করো না গোসল করলে ভালো লাগে না খারাপ লাগে সালাউদ্দিন ভাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন ভাই সালাউদ্দিন ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন যে স্ক্রিনশট দেন মামুন ভাই নেক্সট নেক্সট নিছেন না স্যার প্রথমটাই নিয়েছে 12 পরে 13 চলছে নেন পরে এগুলো নেন নেওয়া হয়েছে স্যার জি ঠিক আছে সালাউদ্দিন ভাই কোথা থেকে ভাই সালাউদ্দিন ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন জি এটা হলো আমাদের তো কয়েকদিন ডিম খাবে না চা কফি কাঁচা পেঁয়াজ রসুন এগুলো বানিয়ে থাকবে যেসব দিয়েছি রমজান মাসে এসে সেরে দিতে পর থেকে সকালে সকালে 2 বার কাটিং 2 or 3 এরকম স্যার আমি মোহাম্মদ সালাউদ্দিন স্যার আমি অন্য একটা আইডি দিয়ে ঢুকলাম ওই আইডিতে একটু সমস্যা হচ্ছে সাউন্ড শোনা যায় না স্যার আপনি শুনতে পাচ্ছেন কোথা থেকে স্যার আমি স্যার আমার বাড়ি স্যার ময়মনসিংহ ভালুকা আমি স্যার ঢাকায় কেরানীগঞ্জে থাকি হাসনাবাদে স্যার আমি যে ঢাকা টু যশোর যে রেল লাইন যাচ্ছে স্যার পদ্মা সেতু হয়ে ঢাকা টু যশোর ভায়া পদ্মা সেতু রেল লাইন ওটার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর কনসালটেন্ট হিসেবে চাইনিজ কোম্পানির কাজ দেখাশোনা করি কমলাপুর থেকে গ্যান্ডারিয়া হয়ে এদিক দিয়ে ওই মাওয়া হয়ে যে স্যার যেটা যাচ্ছে রেল লাইন নতুন
হোমিও স্যার শিখতেছেন স্যার কিনা? আমি স্যার এই স্যার গত বছর ভর্তি হয়েছিলাম, পরে প্রথম বর্ষে পরীক্ষা দিছি স্যার এই কিছুদিন আগে স্যার। স্যার জি স্যার আমি আপনাদের ওই যে স্যার সেমিনারে ছিলাম স্যার, ওই যে আপনি একটা সেমিনার করছিলেন স্যার আমাদের ঢাকা বিভাগে, ওই যে জি ডিপ্লোমা জি জি ইঞ্জিনিয়ার হ্যাঁ হ্যাঁ, সেকশনে। তাহলে হ্যাঁ লাইনে থাকেন, আমি সাথে কথা বলবো। জি জি স্যার, রুগী আছে, রুগী দেখে কথা বলবো। জি হ্যাঁ আচ্ছা এদিকে আসসালামু আসেন। আলাইকুম স্যার। আচ্ছা আপনার ওই যে 21 তারিখ আর 22 তারিখ দুদিন গান নিয়েছেন, এখন বেশি না কম? এখন একটু বাড়ছে মনে হয়। একটু বাড়ছে। একটু বাড়ছে। বাড়ছে। তাহলে এখন বন্ধ রাখি এবং একটু বন্ধ রাখেন, আর 2-4 বন্ধ দিন। রাখি আরো সন্তানিক যাবে। হ্যাঁ 2-4 দিন পরে দেখা করেন। আর তুলনামূলক তো আগে সেভিয়ার যে পেইন ছিল, সেভিয়ার পেইন তো নাই। সিভিয়ার পেইন নাই। এখন কিন্তু আপনার এই যে আপনার বাথরুমে যাই যে দাঁড়াইতে কষ্ট হয় বা এই যে নামাজ পড়ি যে রুকু থেকে আপনার ইয়েতে দাঁড়াইলে এরেক্ট করে। রুকু থেকে সেগুলো দাঁড়াইতে আপনার কষ্ট হয়ে যায়। এখন এটার জন্য যে ওষুধ কি এই ওষুধ না এটারও কোনো কমপ্লিমেন্টারি না, চিকিৎসা নিচ্ছেন তো কয়দিন, কেউ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ হলো মনে হয়, 2-3 সপ্তাহ। তো আপনার এটা কিডনি সংক্রান্ত, কারণ আপনার পেইনটা ওখান থেকেই শুরু হয় এবং আপনার ইউরেটার হয়ে মানে যে এক্সটেন্ডিং করতেছে পেইন, রেডিটিং করতেছে বা শিফটিং করতেছে। তো যেহেতু সেভিয়ার পেইন যেভাবে ছিল, যে ধরনের মানে ইয়ে ছিল মর্নিং, তো এটা তখন নাই, যে বেশ কষ্ট পাচ্ছেন এটা নাই। তো একটু অপেক্ষা করেন, 4 দিন পরে আসুন, যদি মেডিসিন আগামী চেঞ্জ করার প্রয়োজন হয়। ইউরিক অ্যাসিড যে জি ইউরিক অ্যাসিডের যে আপনাদের পোলাগুলা ব্যথা জি কমছে এগুলা এগুলা ওই যে এটার সাথে একটু কমে মনে হয়। ওই ওষুধ খাওয়ার পরে। আবার হ্যাঁ আচ্ছা আরেকটা বিষয়, আপনার ইউরিক অ্যাসিড যত প্রস্রাবের সাথে বের হতে থাকবে, তত আপনার এই পেইন, এটা তো গাউট পেইন, হ্যাঁ ইউরিক অ্যাসিড সঞ্চিত হলে অ্যাকুমুলেশন অফ ইউরিক অ্যাসিড, তখনই কিন্তু আপনার পেইনটা হবে। তো যত বেশি আপনার প্রস্রাবের সাথে ইউরিক অ্যাসিড ডিসচার্জ হবে, তত বেশি আপনার এই ফোলাটা কমবে, ব্যথা কমবে। যে মেডিসিন দিয়েছি নির্গমনের নিবৃত্তি, ডিসচার্জ হলেই ভালো ফিল করবে। যে মেডিসিন দিয়েছি এটা মেডিসিনের আর কি লক্ষণ, যে মেডিসিন অ্যাপ্লাই করেছে আপনাকে, ডিসচার্জ হলে ভালো লাগবে, ঘাম হোক, প্রস্রাব হোক, হ্যাঁ যেটা স্রাব আকারে বের হতে যাবে তত ভালো লাগবে, কারণ ইউরিক অ্যাসিড তো প্রস্রাবের সাথে। না এখন ইউরিক অ্যাসিড তো আপনার ইয়ে হয় কিন্তু এটা তো আপ ডাউন করে এটা আমরা আপ ডাউন করবে, এটা ডিপেন্ড করে আপনার খাদ্যাভ্যাসের উপরে। হ্যাঁ আপনার খাদ্যাভ্যাস, ডায়েট এন্ড রেজিমেন্ট, ডায়েট এন্ড ম্যানেজমেন্ট, যেটা অ্যালোপ্যাথিক ফেবুস খাই ফেবুস 40 ফেবুস 40 কি বাদ দিব নাকি এটা অবশ্যই বাদ দিবেন। এটা এট এ টাইমে হোমিওপ্যাথিক ওষুধ, অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার তো বিধান নাই। While taking homeopathic remedies, you have to abstain from every other kind of medicine. All classes of chronic patient must be forbidden the use of any domestic remedies or any medicine. So you have to মানে apply, you have to take homeopathic remedy. Okay. সেক্ষেত্রে এটাই কন্টিনিউ করুন নাকি? জি 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 অন্যগুলো বন্ধ রাখবেন। জি জি এটা অনেক দিন থেকে আপনাকে আপডাউন করতেছে এখন এটার জন্য কোনো সমস্যা কি না, এটা তো প্রকৃতপক্ষে অ্যালোপ্যাথিক কোনো রেমেডি আছে? অ্যালোপ্যাথিক কোনো রেমেডি আছে? না এটাতে কোনো ওষুধের কোনো রেমেডি নাই। না রেমেডি নাই, তো সাবসাইড করতেছে, যখন এটা সাবসাইড হচ্ছে, সাপ্রেস করতেছে। এলোপ্যাথিতে কোনো ওষুধের কোনো রেমেডি নাই, এগুলো সবগুলাতেই সাবসাইড করে। সাইড ইফেক্ট আছে। জি জি সবগুলাতে সাইড ইফেক্ট আছে এবং পেইন রিলিফের জন্য যত প্রকার মেডিসিন আছে সেগুলো সবই ক্ষতিকর, হার্মফুল। এখন প্রশ্ন হলো যে ওষুধটিকে হাউ লং ইট উইল বি কন্টিনিউড অর হাউ লং ইট উইল বি ইউজড। ক্রনিক ডিজিজ ভালো হতে মুআত্তাসিবুল হানিম্যান 149 নম্বর সূত্রে অ্যাফোরিজম 149 আপনি দেখেন সেখানে কি লিখছেন, যে আপনার ক্রনিক ডিজিজ ভালো হতে অনেক সময় লাগে। আর কেন বলেছেন যদি এটা বংশানুক্রমিক হয়ে থাকে, ইনহেরিটেন্স আকারে, এটা কয়েক বছর লাগে। ক্রনিক ডিজিজ কি 2-4 মাসে ভালো হয়ে যায়? না আচ্ছা তারপর ডিপেন্ড করবে আপনার ভাইটাল ফোর্স কেমন, আপনার জীবনী শক্তির উপরে ভিত্তি করেই মেডিসিন ক্রিয়া করবে, বুঝছেন? এখন এই যে জীবনী শক্তি এটা ট্রায়াল কিভাবে দেবো যে আমি হাউটা কিভাবে আপনি এটাকে করতেছে আর কি, রিমুভ করতেছে রোগ। হ্যাঁ আপনি মেন্টালি ফিজিক্যালি যখন বেটার ফিল করতে থাকবেন,
এবং রোগ রিকারেন্ট করতেছে না, তখন বুঝলেন যে আপনার জীবনের শক্তি স্ট্রং আছে, বারবার রিকারেন্ট করার কোনো সুযোগ নাই। তাহলে এখন এটা এভাবে চলুক না, আর জি, কন্টিনিউ করেন। ক্রনিক ডিজিজ তো 2-1 মাসে 2-1 মাসে 2 মাসে ভালো হয় না। ওর কারণে তো হ্যানিমি নিজেই বলছে। না, আর কি জিনিস, যদি কনস্টিটিউশন হয় তাহলে মনে হয় যেন ব্যথাটা না, কনস্টিপেশন হলে সেটা তো মেডিসিন আছেই। কনস্টিপেশন হচ্ছে সেটা খাদ্যাভ্যাসের কারণেই। আপনি এখন এই রমজান মাসে আপনি কি ভাজা পোড়া খাচ্ছেন, তো কনস্টিপেশন আপনার হবে না, আমার হবে? ভাজা পোড়া আপনাকে অ্যাভয়েড করতে হবে না, আপনি সবজি খান, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনার আল্লাহ ভরসা। জি, ঠিক আছে। আমার বিশ্বাস আপনি যদি কন্টিনিউ লেগে থাকেন, আই হ্যাভ সেলফ কনফিডেন্স দ্যাট ইউ উইল বি কিউর ফ্রম দ্য ডিজিজ, বাট নট কন্ট্রোল টু সি হোয়াট another has undertaken. I am optimistic that you will be cured. So we have to depend on Allah. Okay. হ্যাঁ, সকালে সকালে আট দিন, সকালে সকালে মানে রোজা থাকলে তো সেহরিতে, আর রোজা না থাকলে সকালে সকালে। ওকে, আমরা আসি। ওর নাম নুরুল ইসলাম, নুরুল ইসলাম, নূর। বয়স 11। উনি রানিং। আচ্ছা আচ্ছা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উনি সচিব ছিলেন। না না, ওই যে যিনি আসলেন বাড়ি আসছে, ওই পড়াশোনা করছে তো। আহ, যারা একটু আপার ক্লাস, এটা তো উনিও প্রতি একটা নেগলিজেন্স থাকে। তো যে সময় ডাক্তারের কাছে তো তার ওষুধ খাবে না, খাবে যারা একটু অ্যাস্ট্রোগেটিক এবং আপার লেভেলে, এরা কিন্তু যে ডাক্তারের কাছে ওষুধ খাবে না। এবং তাদেরকে ম্যানেজ না করতে পারলে তো ওষুধ দিয়ে করা অনেক কঠিন। মোবাইল নম্বর 01743009010. আর কি সমস্যা? এর অনেকগুলো বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য আগে আসতে দেখো, ওটা হলো একেবারে পর্যন্ত ওটা প্রথম দিকে এইরকমের জায়গায় আপনার অ্যালার্জি ইয়ে দেখা যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ক্রিম ক্রিম দিয়ে আমরা ছোট সময় করছি। মামুর থেকে ওষুধ খাওয়াচ্ছি, যখন খাওয়াইছি মোটামুটি তখন আমি ধরে ওর থেকে খাওয়াতে আচ্ছা, পারি। এটা রাউন্ড ছিল, এটা হুম? দেখে রাউন্ড ছিল। না, ও আচ্ছা আচ্ছা। এইভাবে। আর কপালে কি হয়েছে এটা? টয়লেট বাট সাইন, ও আচ্ছা, বাট সাইন। ওটাকে নিরাময় করার কোনো উপায় আছে কিনা জানি না, করে নিই। বাট মার্কস, বাট সাইনের চিকিৎসা হয়েছে আছে। বাট মার্কসের যে মেডিসিন গুলো, পা আছে পুরা পুরা। বাট মার্কস, ওকে, কি মেডিসিন আছে? বাট মার্কসের জন্য ওই যেদিকে কপাল পায়ে আছে গানে, গানের নিচে দিয়ে, হাঁটুর নিচে দিয়ে পুরা পুরা। এটা তো সাদা, ওইটা হচ্ছে পুরা। ডান পাশে না? হ্যাঁ? ডান পাশে না?
বাম পাশে ওটাও ডান পাশে আর বাম পাশে বাম পাশে প্রথমে একই সাথে হয়েছে দুটাই হয় স্যার। সেম। মার্কস হোয়াইট হোয়াইট এটা কপালেরটা হোয়াইট আর এটা রেড ব্ল্যাক। ব্ল্যাক। উপর হয়ে ঘুমাই কেন উপর হয়ে? হ্যাঁ 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 উপরে ঘুমাই মাঝে মাঝে মায়েরও দিই আবারও দিই উপরে একটা উপরে একটা হলো খারাপ। উপর হয়ে স্লিপ পজিশন অ্যাবডোমিনাল। তো ফ্রুটস খুব পছন্দ করে ফ্রুটস হ্যাঁ ফল খায়। হ্যাঁ তাই না ফল খায় সেটা বলছি খুব পছন্দ আর কি। কাঁচা পাকা কোনটা কাঁচা পাকা দুটোই, বেশি প্রিয় কোনটা? তবে পাকাটা বেশি প্রিয়। ফ্রুটস ডিজার বলো কোনটা পছন্দ তোমার? মিষ্টি বেশি প্রিয়। মিষ্টি। এটা এক এক করে সবই হবে। কীট পতঙ্গ দেখলে খুব মারে হ্যাঁ বুঝতে পারছি। ওর একটু জেড এখন বলা যাবে কি ওষুধ বলেন মোল্লা মামুন ভাই? কীট পতঙ্গ দেখলে একদম মেরে ওরে তাড়াতে হবে। হ্যাঁ এমনকি কুকুর হোক বিড়াল হোক হ্যাঁ এগুলো পতঙ্গ বসে বসা আর বিড়াল কুকুরে ভয় আছে। ভয় আছে ঠিক। কুকুরের সবার অভ্যাস অনেক আগে থেকে না এবং আইসক্রিম খুব পছন্দ একেবারে ঠান্ডা একেবারে। আর দুই তিনটা খেলে গলা ভেঙে যায়, দেখছেন টনসিলের সমস্যা। বুঝতে পারছি। খামখেয়ালিপনা আছে খামখেয়ালিপনা খাম খেলে কোনো আছে আছে না? মনে যাচ্ছে আমি তাই করবো। কি ওষুধ হবে কোন মোল্লা মামুন ভাই কি ওষুধ? ওষুধ হয়ে গেছে বুঝতে পারছি ও তাহলে হয়ে গেছে। হ্যাঁ কি ওষুধ বলেন বুঝতে পারছেন? স্যার টিউবারকুলিন নামে আমরা কথা বলছিলাম স্যার। না না ঠিক যে পুরান আইসক্রিম পছন্দ করে দেখেন। না, ভালো ভালো। দেখছেন বংশের সাইকোটিক দোষ। জি জি স্যার সাইকোটিক তো বুঝতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ স্যার সাইকোটিক তো আছে যে পোকামাকড় যা পারে তাই মারে, এটা তো সাইকোটিক হবেই। ফসফরাস ফসফরাস তো আছে দেখে স্যার এখানে। স্যার ওই আইসক্রিম খাইলে স্যার বৃদ্ধি হয়, এটা কি কমন হবে নাকি ডেজিয়ার হবে স্যার? এটা কোনটা কোনটা? বলছে আইসক্রিম পছন্দ করে আবার খাইলে বাড়ে, মানে তার হচ্ছে। দুটো দুই রুব্রিক দুটো দুই রুব্রিক। হ্যাঁ হ্যাঁ বলছে যে এখানে কাউন্ট হবে কোনটা? না কাউন্ট দুইটাই হতে পারে দুইটাই হতে পারে। রোগী যেটা বর্ণনা করবেন যে পছন্দ বাট এটা অ্যাগ্রাভেশন হয় সহ্য হয় না, তো তখন ওটা দিতে হবে যে ডিজায়ার বাট অ্যাগ্রাভেশন। পছন্দ কিন্তু সহ্য হয় না। ওকে এখন আসি খামখেয়ালিপনা আছে ভাঙা চড়া উস্তাদ সরি ভাঙতে করতে মাংস করতে। মানে এক এক বস্তা খেলনা সে ভাঙছে। আচ্ছা আচ্ছা তারপরে যে টর্চ লাইট গুলো ভাঙে, ডিস্ট্রাকটিভনেস কিন্তু ভাঙার সঙ্গে আবার জোড়াও লাগে। ভিতরে যে কি আছে এটা দেখার যে তো বল ইচ্ছাটা ছোটকাল থেকে। স্যার লাবণ্য ম্যাম ফোন দিছে, দেখি মেডিসিনের নাম জানতে পারি কিনা, আমি ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ব্রেকিং থিংস গরম লাগে বেশি গরম গরমের কাপড় গরম থাকে বিলাসী আছে পুরো ক্ষেত্রে রান্না করার ক্ষেত্রে। আচ্ছা ও মানুষের নাম ভুলে যাওয়া, হ্যাঁ মানুষের স্থান মানুষের নাম সংখ্যা আদি অক্ষর লিখতে গিয়ে ভুল প্রথম অক্ষর ইনিশিয়াল লেটার ভুল করে কেনা বানানে ভুল করে বানানো বলবো। হ্যাঁ করে পড়াটা হয়ে গেছে আপনার 80 আর 20% বাকি আছে। মিস্টেকস মেকিং
writing initial letters, first letters. মাঝে মাঝে মিডিল লেটার উপর Sorry? ম্যাক্সিমাম আচ্ছা, আচ্ছা। so only not only first not also আচ্ছা। middle letter একটু বুঝতে পারছি। Mistakes making, writing. আর ওর কনসেন্ট্রেশন মানে মনোযোগ প্রবৃত্তি কম থাকে, একেবারে কম। মেধা আছে কিন্তু কনসেন্ট্রেশন কম। কনসেন্ট্রেশন ডিফিকাল্ট। ঠিক আছে, মানুষের বন্ধু বান্ধবদের নাম বলে যাও। হ্যাঁ, কি বলে যাও, বলো কি বলো? সংখ্যা, স্থান, অনেক অতীতের ইতিহাস মনে থাকে, কিন্তু রিসেন্টলি মানে এখন যেটা পড়েছো, জাস্ট ইউ হ্যাভ রিড, এই মাত্র তুমি পড়েছো কিন্তু সেটা বলে আসছো, বাট ফরগট। হ্যাঁ, এরকম মেমোরি, রিড what he has read just ঠিক আছে, প্লিজ। সরি, কথা কথা কোয়ালিফিকেশন জন্য কষ্ট করবে, সেটাই করছি। আর স্টোরিটা বলি, প্রথমত আমার ওর এবং পারিবারিক সবার ইচ্ছা ছিল প্রথমত আপনি সব হবে, এবং সেই টিভিতে আমি ওরে আর একটু স্বাধীন চেতা টাইপের, 10 বছর স্বাধীন চেতা, লিবার্টিনিজম। 10 বছরের ওইদিকেই ট্রাই করা হয়েছে, কিন্তু 3 বছর পর্যন্ত আমি কেন্দ্রীয় পড়ানো মোটামুটি কাজ করা হয়েছে। 3 বছরে মাঝে ধরে রাখতে পারে না। হ্যাঁ, ওই যে ধরে ওই রাখতে যে পারে না। কনসেন্ট্রেশন ব্রেন আছে কিন্তু কনসেন্ট্রেশন কম। হ্যাঁ। তো যার কারণে আমি আবার ব্যাক করছি, আমাদের থেকে আমি ব্যাক করছি যে ওইভাবে না, যে 18 বছর লাগবে আমার এই হাবিজ হতে, তখন দেখা যাবে যে জীবন শেষ, থেকে পিছু হলো না, জীবন লাইফ শেষ। আসছে এখন আর প্রত্যেক স্কুলে ভর্তি করছে। আর কনসেন্ট্রেশন যদি ফিরে আসে তাহলে ওর জন্য হাবিজ 1 বছরের মানে মামুর হাতে মোয়ার মতো। লিবার্টিনিজম, excessive freedom চাই, he wants excessive freedom, ঘুরতে পছন্দ করে, দাওয়াত খেতে পছন্দ করে। wandering desire, traveling desire করে, ট্রাভেলিং ডিজায়ার, এখানে কোন করতে পছন্দ না। তারপরে সে আপনি যদি একটা ডিম রান্না করে বলেন যে লোক তোমার আজকে দাওয়াত আছে, সে হেভি খুশি যে দাওয়াত আছে, সে হোক একটা ডিম। দাওয়াতের প্রতি তার আগ্রহটা বেশি, সে যে কোনো প্রকারের হোক না। বুঝছি। আচ্ছা, আউটটা হয়ে গেছে। মাথায় খুশি আছে। হ্যাঁ, এটা ড্যান্ড্রাফ। হ্যাঁ, এটা তো সবচেয়ে ভালো ওষুধ, এটা ড্যান্ড্রাফ। এটার মাথায় এখানটা বসে। ছোট একটা গাওয়ার ছিল, এটা আমরা তিনজন। আর যে ওই মেয়েটার ছেলেটার দুজনে কিন্তু মাঝে মাঝে দু একটা চুল পাকা দেখা যায়। যে আমাদের সালাউদ্দিন ভাই, জি আপনি সেনাবাহিনীতে আছেন না, ইন্সপেকশন আছেন? আপনি হ্যাঁ একটা আইডি ঢুকছিলেন। জি সালাউদ্দিন ভাই, স্যার আসসালামু আলাইকুম স্যার। একটু 10 টাকা আছে? স্যার ওই ল্যাপটপে সাউন্ডটা মানে আপনি যাকে বলি উনি শুনতে পায় না স্যার, আমাকে মোবাইল থেকে বলছি স্যার। আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ আপনি ইন্সপেকশন আছেন না? জি স্যার, আমি কনসালটেন্ট হিসেবে ইন্সপেকশন করি স্যার, ওই চাইনিজদের কাজটা স্যার। জি জি জি। ও, সেনাবাহিনীতে ঢুকছেন কত সালে নাকি? স্যার এটা সেনাবাহিনীর পার্মানেন্ট স্টাফ না, আমি প্রজেক্ট মেয়াদ স্যার, আমি প্রজেক্ট মেয়াদে 2014 সাল থেকে তাদের সাথে আছি।
একটার পর আচ্ছা, একটা প্রজেক্ট হইলে তাদের ওখানে ইন্টারভিউ দিলে তারা নেয় আর কি স্যার, এরকম স্যার। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। তো হোমিও সেকেন্ড ইয়ার চলতেছে না? জি স্যার, জি স্যার। তো আমাদের ক্লাস তো প্রায় আসে না ক্লাসে। স্যার প্রায় আশা হয়েছিল না এতদিন, এখন থেকে আসবো স্যার ইনশাল্লাহ। আমি যে আমাদের যে আপনাদের সংগঠনের যে কামরুন মুন্নি ম্যাম আছে যে ইয়ার স্যার, ওই যে আমাদের যাত্রাবাড়ির এখানে যে হ্যাঁ, ইয়াতে হ্যাঁ, হ্যাঁ, মাতুয়াইলের, তো চিনি, চিনি। ওনার, জি ওনার ইনভাইটেশনে আমি আপনার ওই সেমিনারে গিয়েছিলাম স্যার, ওই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, ওই যে আশাফুল হক স্যার এবং ফারুক আলাহি স্যার যে আসছিলেন, ওইখানে স্যার ছিলাম। জি, জি, জি। হ্যাঁ, আমি তো অসুস্থ ছিলাম। আমি ওই সময় অসুস্থ ছিলাম বেশ। যে আপনি ছিলেন স্যার, আসছিলেন, কিন্তু আপনার বেশি একটা পারফরমেন্স ছিল না আর কি স্যার। হ্যাঁ, আমি অসুস্থ ছিলাম, সারাদিন বসায় ছিলাম আমি। জি স্যার, জি স্যার। জি, জি, জি। স্যার আমি স্যার আপনার সাথে নিয়মিত এখন থেকে থাকতে চাচ্ছি স্যার, ইনশাল্লাহ স্যার। আপনি তখন হোয়াটসঅ্যাপ নাম্বারে ই করেন, আপনার গ্রুপে অ্যাড আছেন না? হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ যে এই যে আমি যেখান থেকে এই যে লিংকটা পাইছি স্যার গুগলের, এটার মধ্যে অ্যাড আছে স্যার। আরেকটা কোনো ক্লাস টাস আছে নাকি স্যার? 01717582642 এই নাম্বার আপনি সেভ দিয়ে হাই দিয়েন। 01717582642 এটা হোয়াটসঅ্যাপে হাই দিয়েন, সালাম দিয়েন, নাম ঠিকানা লিখে। আমি ময়মনসিংহ বিভাগীয় যে একটা গ্রুপ আছে ওটাতে অ্যাড করে দিব। জি, আমাদের মহাসচিব তো ময়মনসিংহ বিভাগের, মানে হ্যাঁ, সেন্ট্রালের। আমাদের ম্যামের কথা বলতেছেন, আমাদের এই যে এই, না, 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 আমাদের ওই যে নূর আলম সিদ্দিকী, ময়মনসিংহ। আচ্ছা 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 আচ্ছা, জি স্যার, জি স্যার। আপনি ময়মনসিংহ কোন জেলা? আপনি কোন জেলার, কোন স্যার বিভাগে? ময়মনসিংহ ভালুকা স্যার, আমি ভালুকা। ভালো কাজ করছে। আমি ময়মনসিংহ গেছি কয়েকবার। আমাদের মহাসচিব নূর আলম সিদ্দিকী স্যার আর কি। আচ্ছা, ওনার সাথে পরিচিত হবো ইনশাল্লাহ স্যার। জি, জি জি, স্যার। হ্যাঁ, আমি তো সেন্ট্রালে প্রেসিডেন্ট হিসেবে আছি এখন। আপনি আমাদের সাংগঠনিকভাবে একটু অগ্রসর হন। আর আমাদের মোল্লা মামুন ভাই সেন্ট্রালের জয়েন্ট সেক্রেটারি। জি স্যার, আসসালামু দেখছি আলাইকুম অ্যাডমিন হিসেবে ওনারা আছেন স্যার, দেখছি স্যার। স্যার। আমার ফোন চলে আসছে। হ্যাঁ, ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, হাই দিলে আমি অ্যাড করে দেবো। জি, তো দুটা হলো। তো দেওয়া হয়ে গেছে। স্যার জি স্যার। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিয়ে আমি একটু স্ক্রিনটা। স্যার আসসালামু আলাইকুম। মানে জি, ওই যে ম্যামের সাথে কথা বললাম, ম্যাম তো বলতেছে যে দেখতে হবে, দেখে বলতে পারবে আর কি। এটা কোনো কথা হলো নাকি? আমি 10 বছর আগে যে সমস্ত রোগী দিচ্ছিলাম, আমার মাথায় ব্যথা আছে, কোন কোন মেডিসিন দিচ্ছি এগুলো স্যার কি আপনি আমার তো মানে স্পেসিফিক পারসন স্যার, সবাই তো আপনার মতো স্যার মেধা সম্পন্ন হবে না। দেখছে না? ওটা তো মন ইচ্ছা করলেই হয়ে যে আমি এই ওষুধ দিয়েছি। যাই হোক, উনি জানাতে চাইছে, আহ, জানালে জানাবে, না হলে আর হয়তো জিজ্ঞাসা করবো না। সেটাই, সেটাই, হ্যাঁ। রিপোর্ট। 12 পর্যন্ত নেওয়া হয়েছে স্যার। ও আচ্ছা, নেক্সট দিচ্ছি থ্রি। এটা কত? ফোর, থ্রি ফোর দিলাম দুইটা সকালে। হ্যাঁ, ঠিক আছে। বোতল দেন, আমি দিচ্ছি। ও, দেওয়া হয়েছে। 12 পর্যন্ত নিয়ে আসলাম। আচ্ছা, নেক্সট। বোতল দেন। জি স্যার। এই ওষুধ দেয় নাই কেউ? বুঝছে? স্যার আমি তো মানে উনি কি মেডিসিন দিয়েছিল ওটা জিজ্ঞাসা করা হয় নাই ওইভাবে। ওর ছেলেকেও দেখছে, ছেলেকেও? হ্যাঁ হ্যাঁ। আছে বংশগত যে এইগুলো ওষুধ তো আছেই। মাহমুদা, আপনার চলে গেছেন না এতে? মোহাম্মদপুর চলে গেছেন? নুরুল ইসলাম। জি চলে আসছে। ও, যাক ভালো। স্যার আমি একটু বেরোতে চাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। জি। আসসালামু আলাইকুম।
এতক্ষণ পর্যন্ত রুগী দেখতে আছেন সকাল থেকে? সরি, বলতেছি এখন পর্যন্ত রুগী দেখতেই আছেন? হ্যাঁ ফ্রি তো হয় নাই, অনলাইন অফলাইন সব চলতেছে তো। মাশাআল্লাহ, বাস ভালোই তো। আর ওই যে আরো পরামর্শ